হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, সপ্তাহের শেষে হঠাৎ করে একটা মানে মন্দি মন্দি ভাব মার্কেটে চলে এলো এবং কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন। দেখুন কখন জিনিসটা এলো, বিগিনিং এন্ড অফ এ মান্থ অর বিগিনিং অফ এ মান্থ। মিন্স জুলাই মাসটা শেষ হলো, অগাস্ট মাসের শুরুতে কিন্তু জিনিসটা শুরু হলো। কিভাবে শুরু হলো? প্রথম কথা হচ্ছে, হঠাৎ করে কিছু ইভেন্ট হলো। ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, কাটলো। জাপান ইন্টারেস্ট রেট বাড়ালো। হঠাৎ করে ইউএসএ রিসেশন আসতে পারে এমন কিছু ডাটা আসতে শুরু করলো। ইসরায়েলে লড়াই লড়াই ভাবটা আরেকটু মজবুতি পেল এবং সবকিছু জিনিসই কিন্তু একদম মাসের প্রথমের দিকে হলো। অর্থাৎ মাসের শুরুটা একদম টপ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, কালকে ডাউ জোন্স একটা সময়ে প্রায় 900 পয়েন্ট পর্যন্ত পড়ে গেছিল। ফাইনালি 610 পয়েন্ট নিচে 1.5% নিচে ক্লোজিং দিয়েছে। নাসডাক প্রায় 450 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে 2.38%। ঠিক আছে, কিন্তু একটা জিনিস কেউ বলছে না যে মার্কেট বেড়ে গেছিল। বেড়ে যাওয়া মার্কেটে কারেকশন আসাটা অবশ্যম্ভাবী, কিন্তু ফিয়ার ফ্যাক্টর মার্কেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য রিটেল ইনভেস্টরদের মধ্যে স্টোরিগুলোকে হাইলাইট করা হচ্ছে, যাতে রিটেল ইনভেস্টর ভয় পায় বর্তমান মার্কেট কন্ডিশনে। ইসরায়েলের কন্ডিশন সত্যি সত্যি অত্যন্ত ঘোরতর জায়গায় যাচ্ছে। নতুন করে তুর্কি আবার গালফ কান্ট্রিগুলোর সঙ্গে জোটের মধ্যে যাওয়ার চেষ্টা করছে ইরানের সঙ্গে। ইসরায়েল আবার ন্যাটোকে বলছে যে তুর্কিকে বের করে দাও। কারণ কি, তুর্কি যদি ইসরায়েলের উপর হামলা করে আর ইসরায়েল যদি তুর্কির উপর হামলা হয়, তাহলে ন্যাটো চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে কারোর উপর হামলা হচ্ছে বলে ন্যাটো দেশগুলো কিন্তু দায়বদ্ধ থাকবে তুর্কিকে বাঁচাতে। এইরকম বিভিন্ন রকমের কাহিনী চলছে। যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে যাই হোক, যদি এটা রিসেশন বাস্তবে আসবে না, যেটা মানে কি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, দিস টাইপ অফ মানে একটা প্রচার প্রপাগান্ডা চালাবে, ফাইনালি বলবে যে না, রিসেশন আসেনি। এবারে যে রিসেশন আসুক বা না আসুক, রিসেশনের কারণে কি কি সেক্টর সবচেয়ে বেশি এফেক্টেড হবে? রিয়ালিটি হাউসিং সেক্টর, এবং তারপরে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা হচ্ছে অটো সেক্টর। ক্লিয়ার? আর রিসেশন মানে কি, লোকের কাছে পয়সা কমে যাবে, লোকের কাছে পয়সা কমে যাবে। তাই ফেডারেল রিজার্ভকে প্রেসার দেওয়া হচ্ছে যে তোমরা ইন্টারেস্ট রেট কাট করো, যাতে লোকে আরো বেশি কম রেট অফ ইন্টারেস্টে লোন নিতে পারে। এবারে দেখুন, আজকে যদি রিয়ালিটি ইন্ডেক্স বা অটো ইন্ডেক্সে ফল আসেও, আপনি দেখুন আমাদের রিয়ালিটি ইন্ডেক্স কোথায় আছে। আমাদের রিয়ালিটি ইন্ডেক্স জিনিসগুলোকে বুঝতে হবে। এটা কি? অটো ইন্ডেক্স। প্রথমে অটো ইন্ডেক্স দেখাই। অটো ইন্ডেক্স দেখুন, আপনি যদি মান্থ বাই মান্থ দেখেন, অটো ইন্ডেক্স কোথা থেকে কোথায় চলে গেছে। এবার দেখুন, গত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 মাস ধরে র্যালি দিয়েছে। তার আগে আবার এদিকটাও দেখা যেতে পারে, মানে 4,600 থেকে 25,700 বর্তমান আছে, 27,000 চলে গেছিল। তাহলে এখান থেকে সে 20%, 30% যদি কারেকশন হয়, এটা রিসেশনের এফেক্টে নয়, এটা বিকজ অফ এটা বেড়ে গেছে বলে।
2020 থেকে র্যালি দিচ্ছে, তাহলে সে 6 মাস 8 মাস ধরে পড়বে না? ঠিক আছে। অন্যদিকে যদি রিয়ালিটি ইন্ডেক্স হয়, দেখুন রিয়াল ইন্ডেক্স কোথায় ছিল, সেই একইভাবে এপ্রিলে 2023-এ এই জায়গায় চলে গেছে 1037। তাহলে সেখান থেকে সে কারেকশন দেবে না? ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখবেন, টাটা মোটরের ব্যাপারে যেহেতু প্রসঙ্গ এসছে, একটা সতর্কবাণী দিয়ে রাখি। প্রথমত হচ্ছে, টাটা মোটর বলেছে আমরা সামনের 2টো কোয়ার্টারে প্রোডাকশন কম করব। প্রোডাকশন কম করা মানে রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ আসবে। সুতরাং হুট করে এই লেভেলে কেউ টাটা মোটর কিনবেন না। টাটা মোটর, আমার যেটা অনুমান, ভালো কারেকশানে পেলে তবেই আমরা কিনবো, এবং সেই কারেকশনটা আমরা যেটা আশা করব টাটা মোটরে, আমি একবার চার্টটা দেখিয়েই আপনাদের দেখিয়ে দিলে ভালো হয়। টাটা মোটরের একটা ভ্যালিড কারেকশন, যেখানটাতে হয় আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখব, বা ধরুন এই লেভেলটা থেকেও যদি আমি কারেকশন আশা করি, 391 থেকে আজকে ধরুন 23 থেকে সে চলে গেছে কোথায়, 1200। ঠিক আছে, উপরে যদি দেখেন 1200। সুতরাং একটা ভ্যালিড কারেকশন যদি আমি আশা করি, আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্টের হিসাবেও যদি আমি কারেকশনটাকে আশা করি, টাটা মোটর কিন্তু আগামী দিনের জন্য অত্যন্ত ক্রিম সেক্টর, ডাউনে কিন্তু কিনতে হবে। যেমন ধরুন অ্যাকচুয়াল ফিবোনাকি রিট্রেসমেন্ট 50%, ফিবোনাকি রিট্রেসমেন্ট আসছে 777 টাকার কাছে, 778। আর 0.618 কারেকশন আসছে 683-তে। তো আমরা চেষ্টা করব 0.38 কারেকশন 873 নিচে বা 800-র কাছাকাছি লেভেলে আসার অপেক্ষা করুন। কারণ কি, আরেকটা জিনিস দেখুন, যখন কারেকশন হচ্ছে তখন 2-3 মাসও কারেকশন দিয়ে দিতে পারে। মার্কেটের কারেকশন কিছু, বিশেষ করে টাটা মোটরের ক্ষেত্রে বলছি। সুতরাং একটু লক্ষ্য রাখুন, মান্থলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেল গুলো লক্ষ্য রাখুন, যাতে প্রপার কারেকশনে আপনারা শেয়ারটা কিনতে পারেন। তো হুট করে টাটা মোটর কিনবেন না, একটু ওয়েট করে যাবেন, কখনো না কখন প্যানিক দেবে। আরো কোনো বাজে, ধরুন Q2 রেজাল্ট যখন আসবে, এমনিতেই বলেছে খারাপ খবর, সেইটাকে অ্যান্টিসিপেট করে মার্কেট নিচে আসবে, মানে টাটা মোটর নিচে আসবে। Q3-তেও যদি আসে, সেই টাইমগুলো হচ্ছে ভাইটাল টাইম। এগুলোকে কিন্তু আপনাদের স্ট্যাটিস্টিক্স গুলোকে মনে রাখতে হবে, মনে রাখলেই ভালো পয়সা করতে পারবেন। তাহলে তাহলে এই রিসেশন এফেক্ট যা বলা হচ্ছে, সেটার সঙ্গে আমি, মানে কি, আমি টেকনিক্যালি এই কারণে সহমত নই। কারণ কি, রিসেশন আসুক বা না আসুক, ডাউ জোন্স অনেক উপরে চলে গেছে, নাসডাকও অনেক উপরে চলে গেছে, রিয়ালিটি সেক্টর অনেক উপরে গেছে, অটো সেক্টর অনেক উপরে গেছে। 20-30% নাসডাক অলরেডি 10% কারেকশন দিয়ে দিয়েছে। তো যদি নাসডাক এখান থেকে আরো মানে 20% কারেকশন দেয়, যেটা 100% চলে গেছে, সে 20% আরো কারেকশন দিলে তাতে অসুবিধাটা কোথায় আছে? ওকে, যাই হোক। এবারে নেক্সট হচ্ছে, আজকের এসবিআই কোয়ার্টার রেজাল্ট এসছে, Q1-এর রেজাল্ট। এবার এসবিআই Q1 রেজাল্টে রেজাল্ট যাই আসুক না কেন, ধরুন মানে আমরা যেটা বুঝবো, তার তুলনায় একটাই কথা যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বিটস এস্টিমেট। বিটস এস্টিমেট মানে যে সমস্ত, মানে বড় বড় অ্যানালিস্টরা, তারা যেটা এস্টিমেট করেছিল, তাদের যে গড়, তার চেয়ে ভালো এসছে। ঠিক আছে, অর্থাৎ এই সময় আপনাকে আহ, ভালো নিউজ ফ্লো দেওয়া হবে। কিন্তু দেখুন, এসবিআই হয়তো টপ করে গেছে এবং সে নিচে আসার জন্য এবারে রেডি হচ্ছে। প্রত্যেককেই তো কারেকশন অবশ্যম্ভাবী, শুধু ধরুন এই জায়গাতে বলছে বিট এস্টিমেট, এবারে কোথায় চলে গেছে, স্টেট ব্যাংক ধরুন 900-র কাছাকাছি চলে গেছে। সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু ভ্যালিড কারেকশনের জন্য অপেক্ষা করুন। 907, এখানেও আপনি ভালো একটা কারেকশন আশা করতে পারেন, 15-20% তো আরামসেই। এসবিআই রেজাল্ট ভালো এসছে, সিডিএসএল রেজাল্ট ভালো এসছে, নেট প্রফিট 81% বেড়েছে, কোথায়, 134 কোটি। রেভিনিউ মানে টপ লাইন 72% বেড়েছে, যেটা গতবারই ছিল 150, সেটা হয়েছে 257 কোটি। ওকে, এবারে দেখুন
আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এবিটা অত বেশি দরকার নেই, মার্জিন ও কম্পারেটিভলি বেশি হয়ে গেছে। কিন্তু মূল লজিকটা কোথায়? আপনি যদি আজকে এই সমস্ত ভালো রেজাল্ট আসছে, কিন্তু হোয়ার ইজ দ্য শেয়ার? শেয়ারটা কোথায় আছে? শেয়ার অলরেডি বেড়ে গেছে। তাহলে ভালো রেজাল্ট কাকে বলা হচ্ছে? ভালো রেজাল্ট যদি রিটেল ইনভেস্টরকে বলা হয়, ভাই রিটেল ইনভেস্টরকে বোকা বানানোর জন্য এখন ভালো রেজাল্ট আসছে, ভালো রেজাল্ট আসবে বলেই তো সে এত দূর উপরে উঠে গেছে। যাই হোক, এই শেয়ারটার উপর নজর রাখবেন। একে কিন্তু যে কোনো পরিস্থিতিতে কেনা যেতে পারে। যে কোনো ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউতে, ইন্ডিয়ার সিনারিও যা, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এই সার্ভিসে এটা যদি মানে অ্যাটলিস্ট এখান থেকে 20% 2000-এর লেভেলেও যদি চলে আসে, অবশ্যই কিন্তু কেনাকাটার কথা ভাবতে পারেন। ডিবি স্ল্যাব একইভাবে রেজাল্ট ভালো এসছে, নেট প্রফিট আপ 21%, 430 কোটি টাকা যেটা হয়েছে, আর গতবারের তুলনায় 356 কোটি, ইয়ার অন ইয়ার, মানে গত জুন কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করলে। রেভিনিউ বেড়েছে, টপ লাইন গ্রোথ 19% বেড়েছে। ওকে, মার্জিনও বেটার হয়েছে। অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড, আমি অনেকদিন ধরে বলছিলাম, এই প্রত্যেকটা শেয়ারই কিন্তু আমি আপনাদেরকে সিডিএসএল, ডিবি স্ল্যাব, অ্যাপেল ইন্ডিয়া কেনার জন্য কিন্তু আমি এই বছরের প্রথম থেকেই কিন্তু বারবার ধরে বলছিলাম যে আপনারা শেয়ারগুলোর দিকে নজর রাখুন। অ্যাপেল ইন্ডিয়া, এটা কি হয়েছে যে এবারে যে টপ লাইন গ্রোথ 519 কোটি, 27.8% বেড়েছে ইয়ার অন ইয়ার, এবং নেট প্রফিটও বেড়েছে প্রায় 34%-এর কাছাকাছি, এবং সেইভাবে শেয়ার কিন্তু 50% উপরে চলে এসছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অ্যাপেল তার যে ওল্ড হাইর কাছে এসছে। সুতরাং এই সমস্ত শেয়ার এই সমস্ত জায়গায় কনসলিডেট করতে পারে, খুব বেশি কারেকশন নাও দিতে পারে। এরা এই ধরুন এই সমস্ত জায়গায় এসছে ও আগের হাই, মানে 22 সালের হাই এবং বর্তমানে হাই কাছাকাছি। সো এখানে বেশ কিছুদিন সে একটা রেঞ্জে ঘুরে তারপরে নেক্সট মুভমেন্ট দেওয়ার কথা সে ভাবতে পারে। ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে একটা কথা বলি, কখন ভাববেন যে কারেকশনটা শেষ হয়ে আসছে? কারেকশন শেষ হয়ে আসছে এইটা ভাবার জন্য আপনারা কিন্তু উইকলি ক্যান্ডেলকে ফলো করুন। উইকলি ক্যান্ডেলে আপনি দেখতে থাকুন যে ধরুন আমি ভেবেই নিচ্ছি যে এটা একটা 1-2 মাসের একটা কারেকশন, আমি ধরেই নিচ্ছি যেহেতু গ্লোবাল সিনারিও চেঞ্জ হচ্ছে। এবারে প্রতি সপ্তাহে সপ্তাহে দেখবেন যে নিফটি লো হচ্ছে। দেখুন, নিফটির শেয়ারগুলোতে কিন্তু হাই ভ্যালুয়েশন নেই, হাই ভ্যালুয়েশন বেশি আছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, পেনি স্টক, এগুলোতে কিন্তু হাই ভ্যালুয়েশন আছে সেখানটাতে, কিন্তু নিফটি স্টকে নেই। তাও আমি যদি ভেবেই নিই, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যতদিন নিফটি নতুন লো করছে, উইকলি ভিত্তিতে নতুন লো করছে, ততদিন পর্যন্ত সেটা চলবে। যেই সপ্তাহে দেখবেন নিফটি আর লো করছে না, যদি ধরুন এই সপ্তাহে নিফটি নতুন লো করলো না, গত সপ্তাহের লো ধরুন ছিল কোথায়? গত সপ্তাহের লো ধরুন 24,686, ঠিক আছে? এ সপ্তাহে তো নতুন লো করবে, কারণ কি যেভাবে ইউএস মার্কেট ক্লোজ হয়েছে, একটা বড় কারেকশন, মানে প্রথমে ওপেনিং এই দেবে, নতুন লো তৈরি হবে। এবারে গত সপ্তাহের যে ক্যান্ডেল, গত সপ্তাহের আগের সপ্তাহের যে ক্যান্ডেল, তার লো ছিল 24,074, ঠিক আছে? মানে কি 24,074 থেকে এখনো প্রায় 700 পয়েন্ট উপরে আছে। সুতরাং আর যখন কারেকশন দিতে শুরু করছে, 1-2 দিনে একটা বড় ডিপ দিয়ে দিতে পারে। এই কারেকশন, এই ক্যান্ডেলের লোটা ভাঙছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখবেন। তো 10-15% কারেকশনকে আপনারা প্যানিক হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এখন একটু রিজার্ভ হয়ে যান, পুরো মাসটা আর কয়েকটা সপ্তাহ এগোতে দেন, তারপরেই কিন্তু শেয়ারগুলোতে আপনারা কেনাকাটার কথা ভাবতে পারেন। আর কিছু শেয়ার যেগুলো যত নিচে যাবে ততই কিন্তু সেগুলোতে আপনারা পজিশন নিতে পারেন, যত নিচে যাবে ততই নিচে আপনি কিনতে পারেন। যেমন ধরুন ডাটা প্যাটার্ন, রেজাল্ট ভালো এসছে এবং তার যে সিকোয়েন্স ওয়াইজ রেজাল্ট, সেটা কিন্তু অত্যন্ত ভালো এসছে। যদি 2700, 2800, 2600 এই সমস্ত লেভেলে যায়, আপনারা কেনাকাটা করতে পারেন। দীপক নাইট্রেট একই ব্যাপার, এরা কিন্তু সবে মাত্র তার 52 উইক, মানে আগের যে হাই ছিল
3-4 বছর আগেকার হাই, সেই হাইয়ের কাছে এসছে। এবারে সে এই হাইয়ের কাছে এসে হুট করে এই কারেকশনেও খুব বেশি কারেকশন নাও দিতে পারে, বুঝতে পেরেছেন? সুতরাং এই সমস্ত শেয়ার আপনি যদি মান্থলি ক্যান্ডেল দেখেন, তাহলে যত নিচে আসবে আপনারা কিন্তু অ্যাকুমুলেশন করতে শুরু করে দেন। কারণ কি, ইন্টারেস্ট রেট কাট হলে বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হলে এই সমস্ত শেয়ারগুলো কিন্তু অনেক বেটার রিটার্ন দেবে। সুতরাং দীপক নাইট্রেট একটু লক্ষ্য রাখুন কতটা নিচে আসছে, ঠিক আছে? মানে এই ক্যান্ডেলটা এত বড় করে দিয়েছে, আমার মনে হচ্ছে না যে খুব বেশি কারেকশন দেবে। অন্যদিকে ইনফোসিস, ইনফোসিসও যদি নিচে আসে অবশ্যই আপনারা কিনতে পারেন। কারণ কি, ইনফোসিসও ঠিক তার যখন হাইটা হয়েছে 3-4 বছরের হাইর কাছে আছে, মানে এখন যখন ইনফোসিসের উপরে যাবে তখন কিন্তু এই সমস্ত টাইমে যে সমস্ত প্লেয়ার মানে রিটেল নিবেশক ইনভেস্ট করেছিল তারা কিন্তু প্রথম প্রফিট পেতে শুরু করবে 22 সালে। সুতরাং এই সমস্ত কথা মাথায় রেখে আপনারা আস্তে আস্তে করে যদি কারেকশন দেয় এবং ভালো কারেকশন দেয়, তাহলে এটা আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হবে ইনভেস্ট করার জন্য। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।